এই দুনিয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে নিশি। এই দুনিয়া আগুন চায়, আমি আগুন হয়ে সামনে দাঁড়াবো। তুমি আগুন না, তুমি মানুষ ছিলে। তোমার ভেতরে এখনো শুভ্র বেঁচে আছে। এই কথাটা শুনেই ডিপি চিহ্নটা জ্বলে উঠে ডার্কের মাথায় যন্ত্রণা শুরু হয়। চুপ করো, শুভ্র মরে গেছে, এখন শুধু ডার্ক পাওয়ার। বাম হাত দিয়ে নিশির চুল মুঠো করে ধরে ডান হাতের আঙ্গুল দিয়ে কপালে স্পর্শ করলো। বকাটিটির লিডার কিং রক্তিম চোখে তাকালো নিশির দিকে। নিশি ব্যথায় কুকিয়ে উঠল। নিশি শুভ্রের দিকে তাকাতেই দেখলো শুভ্র রক্তিম চোখে লিডার কিংয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শুভ্র দৌড়ে এসে লিডার কিংয়ের বুকে সজোরে একটা লাথি দিল। লিডার কিং ছটকে গেল, দেওয়ালে ধাক্কা খেয়ে শুভ্রের বাইকের পাশে এসে পড়ল। শুভ্র বাইকের সাইলেন্সার ভেঙে লিডার কিংয়ের মুখে বারবার ঠেসে ধরল। লিডার কিং ছটফট করতে থাকলো, সজোরে আরও একটা লাথি মারল। সঙ্গে সঙ্গে লিডার কিংয়ের আরও কয়েকটা লোক ছুটে আসলো। শুভ্র এক এক করে সব কয়টাকে শুটান করে ফেলেছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে শুভ্রের পিঠে ছুরি মেরে দিল। রক্ত ফিঙ্কে নিশির মুখে গিয়ে লাগলো। শুভ্র ঘুরে পিছনে তাকিয়ে দেখলো লিডার কিংয়ের হাতে ছুরি রক্তাক্ত শরীরে দাঁড়িয়ে আছে। শুভ্রের দম বন্ধ হয়ে আসলো, ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসলো শুভ্রের। শুভ্র হঠাৎ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, শুভ্র মারা গেছে। নিশি চিৎকার করে উঠল। লিডার কিংয়ের গ্যাং নিশিকে তুলে নিয়ে গেল তাদের আস্তানায়। এদিকে শুভ্রের শরীর একটা চিহ্নের রূপ নিল। শুভ্র হয়ে গেল ডার্ক পাওয়ার। সেখান থেকে শুভ্রের নাম হয়ে গেল ডার্ক পাওয়ার। প্রতিশোধের আগুন শুভ্রের চোখে। আপাতত রহস্য এখানেই বন্দি থাক, চলেন বর্তমানে ফিরে যাই। ডার্ক, থামো, এই যুদ্ধ বন্ধ করো। এই শক্তি তোমাকে মানুষ থেকে দানব বানিয়ে দিচ্ছে। ডার্ক পাওয়ার ঘুরে তাকায়, সামনে দাঁড়িয়ে আছে নিশি, সাদা পোশাকে, চোখে ভয় আর কান্না। এই দুনিয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে নিশি। এই দুনিয়া আগুন চায়, আমি আগুন হয়ে সামনে দাঁড়াবো। তুমি আগুন না, তুমি মানুষ ছিলে। তোমার ভেতরে এখনো শুভ্র বেঁচে আছে। এই কথাটা শুনেই ডিপি চিহ্নটা জ্বলে উঠে ডার্কের মাথায় যন্ত্রণা শুরু হয়। চুপ করো, শুভ্র মরে গেছে, এখন শুধু ডার্ক পাওয়ার। হঠাৎ আকাশে বজ্রপাত, এক বিশাল বিস্ফোরণ। নিশি ছিটকে পড়ে গেল দূরে। ডার্ক দৌড়ে যায় নিশির দিকে, নিশিকে কোলে তুলে ধরে। আমি তোমাকে আঘাত করতে চাইনি নিশি, এই শক্তি আমাকে নিয়ন্ত্রণ করছে। এই শক্তি নয়, তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছো ডার্ক। ঠিক তখনই চারদিক থেকে সেনারা ঘিরে ফেলেছে। তীর, বল্লম, আগুন সব একসাথে ছুটে আসছে। হঠাৎ একটা তীর নিশির বুক ভেদ করে যায়। নিশির রক্ত ডার্কের বুকে পড়ে ডিপি চিহ্নের উপর রক্ত লাগতেই এক বিকট বিস্ফোরণ। পুরো রাজ্য ধ্বংস হয়ে যায়। শত শত মানুষ মুহূর্তেই ছাই হয়ে যায়। এই পৃথিবী ধ্বংস হবে, সব ধ্বংস হবে। ভালোবাসা আমাকে দুর্বল করেছিল। নিশি মারা যায় ডার্কের কোলে। ঠিক তখনই এক অদ্ভুত শক্তি আকাশ থেকে নেমে আসলো, এক প্রাচীন সাধুর কণ্ঠ। এই আত্মা অভিশপ্ত, এই শক্তি ধ্বংসাত্মক, একই সময়ের মধ্যে বন্দি করতে হবে। এক মহামন্ত্র, এক আলো। ডার্ক পাওয়ারকে একটি চিহ্নে বন্দি করা হয়, ডিপি, ডার্ক পাওয়ার। সেই আত্মাই জন্ম নেয় বারবার, যুগে যুগে, রক্তে রক্তে, শরীরে শরীরে। শুভ্র ডার্ক না, ডার্ক পাওয়ারই শুভ্র, শুধু সময় বদলেছে। তখন থেকে চিহ্নটা ডার্ক ঘরের প্রতিটি দেওয়ালে, প্রতিটি স্থানে জন্ম নিয়েছে। চলুন বর্তমানের অবস্থা দেখে আসি। শুভ্র কারেন্টের গতিতে সামনে তাকালো। আয়নার ভিতরে লেবরেটিং করা চিহ্নটার ভিতর থেকে কণ্ঠ ভেসে আসলো। উপরে এখান থেকে ফ্ল্যাশব্যাকে গিয়েছিলাম, বাট এখন ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসার পরে বর্তমান অবস্থা। শুভ্র কারেন্টের গতিতে সামনে তাকালো। আয়নার ভিতরে লেবরেটিং করা চিহ্নটার ভিতর থেকে কণ্ঠ ভেসে আসলো।